পুরনো বটির উপরে 1 চিমটি লবণ আর লেবুর রস দিয়ে দিন। দেখবেন রূপার মতো চকচকে পরিষ্কার হয়ে যাবে। মনে করছেন কিভাবে রূপার মতো ধবধবে পরিষ্কার করে নিলাম? তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাসায় প্রত্যেকের বটি কিন্তু এরকম জং ধরা আর এরকম ভাবেই ময়লা ধরে থাকে। এর জন্য প্রথমেই লাগবে আমাদের 1 চিমটি লবণ আর লেবুর রস। যেহেতু বটিটা অনেক জং ধরা, এই জন্য আমাদের ভালো করে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মালিশ করতে হবে। আপনারা যদি ভালো করে ফলো করেন তাহলে দেখবেন আমার বটি থেকে ময়লাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। দাঁত যেভাবে পরিষ্কার করা হয় বটিটাকে ওইভাবেই ঘষে ঘষে ময়লাটা পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা প্রতিদিনই এই বটি দিয়ে কাজ করি, সেই জন্য বটিটাকে সুন্দর করে পরিষ্কার করাটাকে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। তারপর এর উপরে আমি একটু চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দিয়ে দিলে বটিটা অনেক পরিষ্কার হয়ে যায়। আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি চা পাতা দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছি। তারপর আবার একটু 1 চিমটি লেবুর রস দিয়ে আমি বটিটাকে ঘষে নেব। বটিটাকে ঘষতে হবে, ভালো করে না ঘষলে কিন্তু বটিটাকে পরিষ্কার করা যাবে না। আমার চা পাতা দিয়ে যখন ঘষাঘষি করা হয়ে যাবে তার উপর থেকে আমি একটু হুইলের গুঁড়া দিয়ে দিব। হুইলের গুঁড়া দিলে হয় কি, ময়লাটা পরিষ্কার হয়ে যায়। দেখেন না কাপড় চোপড়ে কীভাবে ময়লা পরিষ্কার করে, ওইরকমভাবে এটাকেও পরিষ্কার করে ফেলবে। তখন আমি আমরা যে পাতিল পরিষ্কার করি যে আত্রা দিয়ে, এখন এটাকে ভালো করে একটু ঘষে ঘষে ময়লা পরিষ্কার করতে হবে। একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, যেহেতু এটাকে জং ধরা বটি, সেই জন্য একটু পরিষ্কার করতে সময় লাগবে। তারপরে হচ্ছে আমার যখন ঘষাঘষি করা হয়ে গেল, তারপর হচ্ছে আমি লেবু দিয়ে আর তার উপর থেকে আর একটু ঘষাঘষি করে নিতে থাকবো। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বটিটা আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আপনারা যদি আমার এই টিপসটি ফলো করেন তাহলে আপনারা আমার মতো এরকম রূপার মতো ঝকঝকে পরিষ্কার করে ফেলতে পারবেন আপনাদের ঘরে পুরনো বটি। আর আপনারা ভালো করে যদি খেয়াল করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন ম্যাজিকের মতো কি করে আমার বটিটা একদম রূপার মতো ধবধবে পরিষ্কার হয়ে গেছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন লবণ আর লেবু দিয়ে এরকম রূপার মতো ধবধবে পরিষ্কার করা যায়? আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।